জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। শুরু করিতেছি জগন্নাথের নাম নিয়ে। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। ধৈর্য সহকারে শ্রবণ করেন, শ্রবণে মঙ্গল হবে। আমি অভাজন, জ্ঞান দেওয়ার মতন কিছু নেই। যতটুকু পারি হরিকথা শ্রবণ করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। সামনে আমাদের আগত আনন্দের সহিত বলিতেছি দুর্গা মহোৎসব। সবাই যাবেন, পালন করবেন। দেখেন, যে বিষয় নিয়ে কথা হলো সেই বিষয়বস্তু হলো ভগবান গীতা অর্জুনকে লক্ষ্য করে বলেছেন ত্রিবিধা ভবতি শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে তিন প্রকারের: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আশা করি সকলেই জানেন। কথাগুলো হলো, আপনারা আমরা সকলে মিলে অতি পরিশ্রম কষ্ট করে চাঁদা কালেকশন করে মায়ের চরণে পুষ্প অর্পণ করার জন্য পাই করে আমরা অর্থ সংগ্রহ করে পূজা করি সকলে মিলে। খুব আনন্দ। এটা বলতে সবারই আনন্দ ভাগাভাগি। কেন কথাগুলো বলতেছি, আপনারা আমরা এত কষ্টের সহিত দুঃখ পরিত্যাগ করে আনন্দে মায়ের পূজা করি। একবার কি ভেবে দেখেছি, কথাতে কষ্ট পাবেন না, জগতে অনেক ব্রাহ্মণ আছে, তারা শুদ্ধ সদাচারী নয়। আপনি এত পরিশ্রম করে এত কষ্ট করে সবাইকে মিলিয়ে মিশে নিয়ে মায়ের চরণে পুষ্প অর্পণ করেন, মাকে আহ্বান জানিয়ে পূজা পার্বণের জন্য পুরোহিতকে নির্বাচিত করেন। আমার মনে হয় একটু ভেবে চিন্তে দেখার প্রয়োজন, সে পুরোহিত নিয়ে মায়ের পূজাটা সঠিকভাবে করতে পারে। কারণ সাত্ত্বিকভাবে যদি পূজাটা করা হয় তাহলে মা আমাদেরকে আশীর্বাদ দেবেন, আর রাজস্বিক তামসিকভাবে যদি পূজা করি তাহলে আমাদেরকে অভিশাপ দেবেন। কেন কথাগুলো বলছি, সবাই না, কিছু কিছু আছে শুদ্ধ সদাচারী, তাদেরকে যে পূজা পার্বণ করাইলে মা অত্যন্ত খুশি হতেন। অনেক জায়গাতে হয় আশা করি। তার মধ্যে আবার অনেকে ব্রাহ্মণ আছে, তাদেরকে ব্রাহ্মণও বলা যায় না, কারণ ব্রহ্মজ্ঞানী না থাকলে ব্রাহ্মণ হওয়া যায় না। জ্ঞান কিছু অর্জন করতে হয়। জ্ঞান না করে অনেকে পুরোহিত সেজে বসে আছেন পরের হিত করার জন্য মঙ্গলের জন্য বসে আছেন। তাদের উদ্দেশ্য করে বলি, আপনি যদি পারেন না মায়ের পূজা সঠিকভাবে করতেন, আপনি জানিয়ে দেবেন যে আমার দ্বারা সম্ভব নয়। আপনি ব্যবসার জন্য এটা করবেন না, কারণ এটা পরকালে আপনার অনেক ক্ষতি হবে। কেন বললাম, অনেক ব্রাহ্মণ আছে নেশাকুর, চরিত্রহীন, তাদের চরিত্র ঠিক নেই, নেশাকুর, খাওয়া খাদ্যর কোনো ব্যালেন্স নেই। তাদেরকে দিয়ে মায়ের পূজা করে আপনি কোনোদিনও উপকৃত হবেন না। এই জগৎ জননী মা ধরাধামে আসবেন আমাদেরকে কৃপা করার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য। ভগবানের কৃপায় কৃপামান হয়ে